নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি গাঁটি কচুর তরকারির রেসিপি। মাছ দিয়ে, রুই মাছ দিয়ে কীভাবে রান্না করব, চলো রেসিপিটি দেখা যাক। প্রথমেই আমি পরিমাণ মতো গাঁটি কচু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা নিতে পারো। তো আমার যতটা দরকার ততটা নিয়েছি। এবার এই কচুগুলোকে আমি খোসা যে আছে ওই খোসাটাকে ছাড়িয়ে নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আবার এই কচুটা কিন্তু সিদ্ধ করেও রান্না করা যায়, তবে আমি আজ সিদ্ধ করে রান্না করব না, কাঁচাই রান্না করব আর কি, খোসাটা ছাড়িয়ে কাঁচা আর কি। তো সিদ্ধ করে রান্না করলে তো রান্নাটা প্রায় অর্ধেকই কমপ্লিট হয়ে যায়। তো চলো কেটে তারপর ফিরে আসবো। আর ততক্ষণে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ফ্রাই করার কমপ্লিট হবে, তাহলে আমার একসঙ্গে কাজটা কমপ্লিট হবে। তো এইদিকে দেখো, আমি কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইটা গ্যাসে, তারপরে সরষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা করব আমি সম্পূর্ণ সরষের তেলে দিয়ে। আমি যে মাছগুলো দিয়ে রান্না করব আজকে এই গাঁটি কচুর তরকারি, সেই মাছগুলোকে আমি কিন্তু ফ্রাই করে নেব, বেশ লাল লাল করে এপিট ওপিট ফ্রাই করে নেব। আর হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা হবে খেতে দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একেবারে স্বাস্থ্যকর রেসিপি, না বেশি তেল না বেশি মশলা। আর এই গরমের দিনে বেশি মশলা তেল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো না। তো দেখো, মাছগুলোকে কথা বলতে বলতে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এই তরকারিটার মধ্যে যদি একটা মাছের মাথার কিছুটা অংশ দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওই কারণে আমি রুই মাছের মাথার হাফ অংশটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে সবজিগুলো কেটে নিয়েছি, সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। তো একটা কচুকে প্রথমে এক ফালি করে, তারপরে আর এক ফালি করেছি, টোটাল 4 ফালি হয়েছে, মোটা মোটা করে কেটেছি। যেহেতু এগুলো গলতে খুব একটা সময় লাগবে না, খুব ভালো কচুটা আর কি, তো ওই কারণে আমি আর বেশি পাতলা করলাম না। আর সিদ্ধ করার থেকে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে খোসাগুলোকে ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপরে এই যে মাছগুলো যখন ফ্রাই হয়ে গেল তখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো। আমি কিন্তু কোনো আলু ব্যবহার করব না, তো তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো হলুদ। আর যে কোনো কচুর তরকারিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, ওই কারণে একটু লবণটা একটু বেশি দিলাম। তো দিয়ে এবার লবণ আর হলুদ কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি একটু ফ্রাই করব। এমনভাবে কচুটাকে ফ্রাই করব যে কচুটা 50%-এরও বেশি সফট হয়ে যায়, তাহলে রান্না করতে সময় লাগবে না। আর যে কোনো রান্নায় ভালো করে কষানো হলে সেই রান্নাটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসটাকে স্লো করে রেখে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আবার তুলে নিলাম ঢাকনাটা। এবার 5 মিনিট পর একটু ফিরে এলাম, নিচে দিয়ে লেগে যাচ্ছে কিনা, যেহেতু প্রথমে যখন দেওয়া হয় কি হয়, কচু থেকে একটু জল লালা টাইপের বের হয়, তখন কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু জল দিয়ে আমি ঢাকনাটা তুলে দিলাম। তো কচুটাও যে সাইডটা নিচের দিকে ছিল সেই সাইডটা কিন্তু একটু হালকা নরম নরম হয়ে এসেছে। তো এবার আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ফ্রাই করলে কিন্তু কচুর কালারটাও চেঞ্জ হবে, একদম ব্রাউন চলে আসবে, আর কচুটা কিন্তু নরম হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। তো রোজ রোজ ওই তেল মশলা না, মাছের ঝোল না খেয়ে কচু দিয়ে এইভাবে গাঁটি কচু দিয়ে তরকারি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু সেটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো দেখো, কচুটা কিন্তু প্রায় সময় অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সাইড করে নিয়ে এবার যে তেলটা রয়েছে সেই তেলে, আমি তেল আর এক্সট্রা দিইনি, ওই তেলের মধ্যে আমি দিয়ে রাঁধুনি ফোড়ন। তো রাঁধুনি ফোড়নের যে একটা গন্ধ থাকে এই কচুর তরকারিতে খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার আমি এই ফোড়নটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিলাম, তারপর 2 মিনিটের মতো জাস্ট, তারপর আবার ওই রাঁধুনির সঙ্গে সবজিটাকে পুরো আমি মিশিয়ে দিলাম, তাহলে এরপরে আমাকে আর ফোড়ন দেওয়ার দরকার হবে না ওই কারণে। এবার আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর এই কচুর তরকারিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো ওই কারণে আমি কাঁচা লঙ্কা দিলাম 4টে, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে দেবো। খুব একটা সময় আর ফ্রাই করা লাগবে না, যেহেতু কচুটা আমার অনেকটা সফট হয়ে এসছে বন্ধুরা। তো এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আর যে কোনো কচুর তরকারিতে একটু জলটা বেশি লাগে, কারণ ভালো করে ফোটালে কচুর তরকারিটা কিন্তু পানসে হয় না, খেতে ভালো লাগে। তাই আমি এর মধ্যে একটু জল বেশি দিলাম। দেওয়ার পর এবার ওই যে মাছের মাথাটা ফ্রাই করে রেখেছিলাম সেই মাথাটা কিন্তু এর মধ্যে আগে থেকেই দিয়ে দিলাম, তাহলে মাথার ভিতরে যদি কোনো কাঁচা অংশ থাকে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে আবার রেখে দিলাম। 5 মিনিট পর যখন জলটা ফুটতে শুরু করলো তখন দেখো সবজির কালারটাও চেঞ্জ হয়েছে ঝোলের। তো এবার আমি
ওই যে অবশিষ্ট যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো। কারণ কি, কচুটা তো এমনিতেই সফট হয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না রান্না করতে। তো বন্ধুরা, কচুর তরকারিতে অবশ্যই তোমরা এই টিপসটি ফলো করবে। বেশি করে জল দিয়ে ভালো করে ফোটাবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল হবে, টান টান লবণ, টান টান ঝাল থাকলে এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়। একদম সিম্পল এবং সাধারণভাবে, কোনো মশলা ছাড়াই কিন্তু এত সুন্দর যে একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা এইভাবে রান্না না করলে বুঝতে পারবে না। তাই রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো এবং আমাকে এসে জানাবে যে সিম্পল রেসিপি, কচুর তরকারি রেসিপি এত সুন্দর হয়, তোমরা অবশ্যই জানাবে। আর এই পর্যায়ে এসে যারা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে পরবর্তী রেসিপি বানাতে। তো দেখো, এবার আমি আবার একটু 2 মিনিট পর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বেশি সময় আর রাখবো না, তো আবার 5 মিনিট পর আমি তুলে নিলাম ঢাকনাটা। দেখলাম সবজিটা আবার কী অবস্থায় আছে আর কি। তো কালারটা কত সুন্দর এসেছে দেখো, একদম সিম্পলভাবে রান্না, তবু কালারটা মাছ দিলে মাছের কালারটা ওর মধ্যে চলে যায়, আরও বেশ সুন্দর হয়। যদিও আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ওটা কোনো কিছুই ব্যবহার করিনি, যেহেতু এটা সিম্পলি মাছের, মানে এই গরমের দিনে একদম উপযুক্ত গাটি কচুর মানে পাতলা ঝোল, খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি একটুখানি গ্যাসটাকে চড়িয়ে দিলাম, তারপর আমি এবার বন্ধ করে দিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো একটা পাত্রে। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম হালকা পাতলা রেসিপি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। আর যে যেখান থেকে রেসিপিটি দেখছো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আমার কিন্তু পুরো কমপ্লিট তরকারিটা রান্না। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এর পরের দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।